শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আরএন ব্লগে। তোমাদের জানাই সুস্বাগতম। দেখো রবিবারের সকাল কত সুন্দর। মনে ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হতে পারে, জানি না। সকালটা তো খুব রোদ দিয়ে শুরু হয়েছে, সারাদিনটা কি হবে জানি না। দু জায়গায় অনুষ্ঠান বাড়ি আছে, কোথায় কোথায় যাব কি না যাব সবই শেয়ার করবো আজকে ভিডিওর সাথে। পুরো ভিডিওটা আশা করি তোমরা সবটাই দেখবে। দেখাচ্ছি বাইরেটা প্রচণ্ড সুন্দর আর কি আবহাওয়াটা। বৃষ্টিটাও খুব সুন্দর, বৃষ্টি হয়নি আর কি, রোদ্দুরটা খুব সুন্দর হয়েছে। চলো দেখো বন্ধুরা, আজ কিন্তু বিয়ে বাড়ি ভাত বাড়ি সব একসাথেই আজ যাব। আকাশটা কিন্তু খুব রোদ ঝলমল হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, যেহেতু খুবই ভালো হয়েছে। কারণ দুটো অনুষ্ঠান অ্যাটেন্ড করব, আর বৃষ্টি হলে তো সেটা আর করা যাবে না, তাই না? আর চলো একেবারে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ সবাই আসবে আমাদের বাড়িতে, সব একসাথেই যাব আর কি। চলো বিছানাটাও ভালো করে চাদরগুলো পাল্টে দেবো। তাই কিন্তু দেখো ইয়েলো কালারটাই কিন্তু এখানেই পাতবো, আর উপরে পাতবো কিন্তু এই রেড কালারটা, দেখতেই পাচ্ছ। চলো চাদরটা পেতে নেব। আর এই চাদরটা পাতলে কেমন, চলো বন্ধুরা আগে কিন্তু বিছানাটা ভালো করে বন্ধুরা বিয়ে বাড়ি যাওয়া বলে টার্সেল আনতে বলেছিলাম, একেবারে 6টা টার্সেল এনেছে। দেখো কী কী কালার তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর কালার। এই পেন্ডেন্টের সাথে টার্সেলটা আমার রঙটা একদম চটে গেছিলো, তাই কিন্তু বলেছিলাম কালারগুলো আনতে। দেখো কটা কী কালার দেখাই তোমাদেরকে, দেখবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু টার্সেল এনে দিয়েছে 6টা, আমাকে আমি আনতে বলেছিলাম। আর 6টা 6 রকম আনতে বলেছিলাম, কিন্তু মেরুন কালারটা দুটো এনে ফেলেছে, কারণ আর পাওয়া যাচ্ছিল না বলেই মেরুন কালারটা দুটো এনেছে। দেখো বন্ধুরা, এই টার্সেলগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ। টার্সেলগুলো 6টা টার্সেল আনতে পেরেছিলাম, অন্য অন্য কালার এনেছে, এক দুটোই শুধু খয়েরি কালার হয়ে গেছে, একটা লাল আছে ওর মধ্যে। আর যেহেতু কালার পারছিল না, তাই দুটোই খয়েরি এনেছে। দেখো খুব সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ। আর আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও কালারগুলো। চলো আজ যাবো বিয়ে বাড়ির, দুটো অনুষ্ঠান আছে, চলো দেখতে থাকো। চলো একেবারে বাসনগুলো কিন্তু বের করে নিয়েছি, মেজে নেব। তার আগে কিন্তু আমি একটু ব্রাশ করে নেব, কারণ কী বলো তো, এইসব কাজের মধ্যে থাকতে থাকতে ব্রাশটাই করা হয় না, ভুলে যাই। করা হয় অনেকটা লেট হয়ে যায়, তাই কিন্তু সকাল সকাল ভাবলাম যে আজ তো কোনো সেরকম কাজের প্রেশার নেই, নিমন্ত্রণ বাড়ি যাবো, তাই কিন্তু ব্রাশটা আগে করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। একেবারে ব্রাশটা করে নিই, করে নিয়ে কিন্তু মুখটাও ধুয়ে নিই ঝটপট করে নিয়ে, তারপর বাদবাকি সব কিছু কাজেতে আমি হাত দেবো। আর কারণ এইসব করতে করতে না নিজের জন্য সময়টা আর বের করা হয় না, তাই কিন্তু আমি একবারে ছটপট করে নিজের জন্যই আজকে সময়টা বের করব, যেহেতু আজকে কোনো কাজের প্রেশার নেই, কোনো কিছু ঝামেলা নেই আর কি। চলো একেবারে কিন্তু আমি চলে যাচ্ছি রান্নাঘরের মধ্যে। চলো চাটাও করে নেব, তার সঙ্গে কিন্তু কালকে রুটি অনেক কটা বেঁচেছিল, রাত্রের রুটি করেছি, তোমরা সবাই দেখেছিলে, সেই রুটি অনেক কটা বেঁচেছিল, তাই কিন্তু সেগুলোই চা দিয়ে খেয়ে নেব। আর চলো একেবারে দেখো, এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের ক্যালেন্ডারটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তোমাদের কিন্তু দেখিয়েছিলাম, তাই কিন্তু দেখো এদিকে অনেক টাঙাবো করে টাঙাতে পারছিলাম না, তাই কিন্তু আজকে ভাবলাম চলো একেবারে টাঙিয়ে রেখে দিই। এই দেখো একটা পেরেক পুঁতে নিলাম, তার সঙ্গে কিন্তু লক্ষ্মী মায়ের মন্দির এটাও করে নিলাম আর কি, ফটোটাও ওখানে রেখে দিলাম। আর দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না এই দেয়ালটা, বলো? আর লক্ষ্মী ঠাকুরের ফটো তো আমার খুবই ভালো লাগে, যেহেতু আমার ঘরে লক্ষ্মী ঠাকুর রয়েছে, তাই কিন্তু এটাকেও আর বাদ দিলাম না, এই ক্যালেন্ডারটাকে এখানেও লাগিয়ে নিলাম। চলো এবার সব বাকি কাজকর্মগুলো এক এক করে সেরে নিই। ফার্মটাও পাতা ছিল, সেই ফার্মটাকে এক এক করে তুলে নিয়ে কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিই, যেখানে থাকে আর কি খাটের তলায়, ওখানেই রেখে দিলাম। চলো বিছানার চাদরটা কেমন পেতেছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। বিছানার চাদরটা কিন্তু আমার তো প্রিন্টটা খুবই ভালো লেগেছে, তোমাদেরকেও ক্লোজভাবে ভালো করে দেখিয়ে দিই। দেখো কাছ থেকে বন্ধুরা কিছু দোকান গেছিলাম, কিছু দোকান সদা করে নিয়ে চলে এলাম, এখনও জামা কাপড় শুকু দেওয়া হয়নি, জামা কাপড় শুকু দেবো। চলো দেখো কী কী নিয়ে এলাম। ঝুড়ি ভাজা নিয়ে এসেছি, এদিকে কিন্তু বিস্কুট নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে এসেছি, আর এদিকে ডাল নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, অনেক কিছু জিনিস নিয়ে এসেছি।
আর এদিকে দেখো জামা কাপড়গুলো একেবারে কিন্তু মেশিন থেকে বের করে আর নিচের ছাদে দিলাম না, একেবারে ওপর ছাদে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ চারিপাশটা বেশ ঝকঝকে রোদ বেরিয়েছে। আর তো মানে চিন্তা করার কোনো কারণ নেই, একটুখানি দেবো তাতেই কিন্তু শুকিয়ে যাবে। আর এদিকে দেখো গাছে কিন্তু অনেক কটা পাতার সাথে বড় একটা কুঁড়িও এসেছে, সেটা কিন্তু তোরা আমি ওপরে চলে এতদিন এসেছিলাম চোখেই জামা কাপড় পড়েনি। শুকুর দেওয়ার জন্য। আর চলো নিচেই কিন্তু ঘরটা ভালো করে মুছে নেব। আর আজকে কিন্তু দুটো অনুষ্ঠান একসাথে আছে, মানে একসাথে অনুষ্ঠান বাড়ি যাব আর কি। চলো, বৃষ্টি না হলে তো খুব ভালোই হবে, তবু যাওয়া যাবে। চলো, ওপরে জামা কাপড় শুকুর দিয়েছি। দেখো এই গাছটায় কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আর এদিকে দেখো তো বন্ধুরা, এই গাছটা তোমরা চিনতে পারছো কি না? কত ছোট ছোট সুন্দর গোল গোল ফুল হয়েছে এই গাছটাতে। এই গাছ কী গাছ তোমরা যদি একটু জানো কমেন্টে জানিও, একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখো তো কত সুন্দর ফুল হয়েছে গোল গোল। আর এটা আমাদের বাড়ির সামনেই গাছটা রয়েছে। আর কে কে এরকম কাঁচা আম খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো, আমি কিন্তু সবাইকেই দেবো। যেহেতু গাছটা আমাদের নাই বা হলো ছোটো থেকে যেহেতু দেখছি, আর যাদের গাছ তারা কিন্তু এখানে খুব একটা আসে না, তাই আমগুলো অনায়াসে তোমাদের দিতে পারবো। চলো, এদিকে সব কিছু তো হলো, এদিকে কিন্তু এবার ভালো করে রকঘরটা মুছে নিই। যে তোমরা দেখেইছো আমি কিন্তু ওই হাত দিয়ে বসে বসে সেরমভাবে রক মুছি না, কারণ আজকে একটু সময় পেয়েছি, তাই কিন্তু ভালো করে মানে ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সবাই আসবে ঘরে, মানে আমাদের বাড়িতে, তারপরেই বিয়ে বাড়িতে যাব, দেখতেই পারবে তোমরা সব ধীরে ধীরে। চলো ভালো করে একেবারে রকঘরটা মুছে নিই। দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু খাটের তলাটাও ভিতরে ঢুকে ভালো করে মুছবো। মানে লাঠি দিয়ে মুছলে কিন্তু মানে লাঠির মতোই মোছা হয়, হাত দিয়ে মুছলে ভালো করে সুন্দর করে মুছতে পারি আর কি। আর সময় হয় না, যেহেতু আমার কোমরে মানে ব্যথা লাগে নিচু হয়ে মোছার জন্য, তাই আমি কিন্তু লাঠি দিয়ে মুছে নিই। আর মাঝে মাঝে যে হাত দিয়ে মুছি না সেটাও নয়, তোমাদের সাথে সেরমভাবে শেয়ার করতে পারি না। চলো একেবারে টিফিন খাওয়ার জন্য ডাল সেদ্ধটা করে নেব। যেহেতু বিয়েবাড়ি সকালবেলার দিকে যাওয়া হচ্ছে না, তাই আর মানে ওখানেও মানে কী বলো তো, ওখানে যাওয়া হচ্ছে না যেহেতু, বাড়িতেই তো টিফিনটা করবো। চলো এদিকে কিন্তু টিফিনটা করে নেব। চলো রান্নাঘরে যাই, আগে দেখি। রান্নাঘরে গিয়ে কিন্তু একেবারে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে চলে এলাম। আর এদিকে চলো ঠাকুর পুজোটা করে নেব। চলো ঠাকুর পুজোটা করে নিলাম। আজকে কিন্তু ফুল কম ছিল, মানে ফুলটা নিচে থেকে তোলা হয়নি বলে দেখো অল্প বন্ধুরা, ফুল চান দিয়ে করে ঠাকুর পুজোটা পুজোটা করে সেরে নিয়েছি। নিলাম। আর আজ কিন্তু অনুষ্ঠান বাড়ি যাব, কারণ বোনের মানে বোন পোড়া আর কি, ভাত বাড়ি, আবার মাসির ছেলের মানে ভাইয়ের বিয়ে একসাথে দুটো পড়ে গেছে। আর যা বৃষ্টি মানে হব হব করছে, যেন মনে হচ্ছে মেঘলা মেঘলা করছে, কী করবো কী জানি। চলো চান করে ফ্রেশ তো হয়ে নিলাম। চলো এবার কী কী গয়না করবো না করবো বের করব। আর চলো, তারপরে আমার ভাইয়ের বউ আসবে, ভাইপো আসবে, বাপি আসবে, সবাই আসবে, মাসিমণিরা সবাই আসবে। চলো দেখা হবে, দেখাবো তোমাদেরকে। চলো এখন টিফিনটা করে নিই, মুড়ি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু এনে দিয়েছে ওটস। যেহেতু মানে কী বলো তো, ওটস খেতে আমার খুব একটা ভালো না লাগলেও কিন্তু খাই না নয়, তাই কিন্তু তোমাদের দাদাভাই মানে দোকানে পাঠিয়েছিলাম দেখে আমার জন্য কিন্তু এনে দিয়েছে। মেয়ে আমি দুজনে মিলেই খেয়ে নেবো এই ওটসটা। এটা কিন্তু মশলা ওটস নয়, সিম্পল ওটস। দেখতেই পাচ্ছ সিম্পল ওটস মানে তৈরি করতে একটু সময় লাগে, মশলা ওটস করলে কিন্তু অল্প সময়তেই হয়ে যায়। চলো এদিকে কিন্তু ডাল সেদ্ধটা দেখতেই পাচ্ছ হয়েই গেছে আমার। ডাল সেদ্ধটা ভালো করে করে রেখে দিয়েছি, এবার যখন সবাই মুড়ি খাবে একসাথে সবাই মিলে খেয়ে নেব। চলো এবার কিন্তু বসে বসে টেবিলে মুড়িটা খেয়ে নিই, ওদেরকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। আর সবাই মিলে যেহেতু ঘড়ির কাঁটা অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, এবার সবাই আসবে, এক এক করে কিন্তু রেডি হয়ে সবাই মিলে যাব। তাই কিন্তু মেয়েতে আমাদের বসে বসে টেবিলে খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই ঘরের মধ্যে খাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর চলো একেবারে কিন্তু একবার মানে মেয়েতে আমাকে মানে যাচ্ছি আজকে একটু দোকানে, মেয়ে বললো একটু পেপসি খাবো, তাই বললাম তো চান তো হয়ে গেছে, আর কোনো কাজ যেহেতু নেই, তো তাহলে যাই বলে দুজনে মিলে চলে গেলাম। চলো মেয়ে আসবে বলে আমি দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। দেখো মেয়েও চলে এলো, আর দুজনে মিলে একবার যাব একটু দোকানে। আর কি পেঁয়াজ আনতে ভুলে গেছিলাম, সেটাকেই আনবো। চলো আমাদের দেখো গলির ভিতরে কতটা সরু রাস্তার মধ্যে যেতে হয়। আর এদিকে দেখো এটা কিন্তু কাকিমার বিড়াল, আমাদের দেখে ম্যাও ম্যাও করছিল।
আর চলো আমাদের গলির ভিতরের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। এটা একটু চপটা হলেও আমাদের যে গলিটা আছে যেখান দিয়ে আমাদের যেতে হয় সেখানে কিন্তু অনেকটাই সরু। আর এই দেখো আমাদের স্কুটিটা দাঁড় করানো রয়েছে। আর চলো পেপসি নিয়ে কিন্তু চলে এলাম। আর মেয়ের হাতে রয়েছিল পেঁয়াজ, দেখতেই পাচ্ছ, এই দেখো পেঁয়াজ। চলো এবার গুটি গুটি পায়ে কিন্তু রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেব। দেখো তো বন্ধুরা, আমি যে মানে জুয়েলারিগুলো পরেছি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আমি কিন্তু তোমরা যদি বলো যে জুয়েলারির ভিডিও চাই আর কি, দেখো গোল্ড বন্ধুরা, জুয়েলারি, রেডি হয়ে আমি নিয়েছি। কিন্তু দেবো, আর তোমরা চলো কমেন্টে এবার জানিও। কিন্তু বেরোবো। আমার ভাইয়ের বউ এখনও আসেনি, আসবে তারপরে। ভাইপো আসেনি, বাপি এসেছে। চলো আর দেখাচ্ছি। সব চান করে এই মাত্র নিয়ে যাচ্ছে, আমি কিন্তু যেতে পারিনি ওখানে। আর চলো এই মাত্র রেডি হয়েছি, এবার বেরোবো, এক এক করে যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো, আর আমার লুকটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। চলো এদিকে দেখো, মানে যে ভাইয়ের যে বিয়ে হচ্ছিলো সেখানে কিন্তু চান করাতে নিয়ে গেছিলো। দেখো চান করে নিয়ে আসছে, আমি কিন্তু এখনও ওখানে পৌঁছাতে পারিনি। কি বলতো, সবাই যেহেতু আসবে আমাদের বাড়িতে, একসাথে যাব, তাই কিন্তু অপেক্ষা করছিলাম। আর দেখো ওই ভাইকে চান করিয়ে নিয়ে চলে এলো, দেখতেই পাচ্ছ। একেবারে চলে এলো সবাই মিলে। আর এখনও কিন্তু আমরা যেতে পারিনি। দেখো মাসিমণিও এসে গেছে আমাদের বাড়িতে। আর সবাই চলো সবাই মিলে একসাথে চলে যাব। দেখতেই পাচ্ছ আমার ভাই মানে ভাইয়ের ছেলে আর কি, সরি গো, ভাই নয়, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, সবাই মিলে এসেছে। আর বাপি এসেছে, সবাই মিলে একসাথে চলে যাব। চলো মজা করতে করতে বিয়েবাড়ির অনুষ্ঠানে সবাই মিলে গেলে তো খুব ভালোই লাগে। আর দেখো একেবারে হেঁটে হেঁটে যাব আমার মানে মাসিমণির বাড়িতে প্রথমে, তারপরে গিফটটা দিয়ে। দেখো আমার মাসিমণি হাই করছে। আর চলো, আর যেটা বলছিলাম, তোমরা যদি গোল্ড জুয়েলারি চাও তাহলে একটু কমেন্টে জানিও। আমার যা যা গোল্ড জুয়েলারি আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো টোটো করে একেবারে কি বলো তো, হলে যে মানে হল ভাড়া করা হয়েছিল, তো সেই জন্য ওখানেই হবে। তাই কিন্তু ওখানে আমরা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ টোটোতে সবাই মিলে বসে পড়েছি, মামা, মাইমা, মামার মেয়ে, আর মাসিমণি, আমি, আমার মেয়ে, আর ভাইয়ের বউ, আর ভাইয়ের ছেলে আর কি চলে গেছে আর একটা ভাইয়ের সাথে, মানে ওরই ভাইয়ের সাথে গেছে আর কি। আর এদিকে বাপিও গাড়ি করে চলে গেছে, তোমাদের দাদাভাইও গাড়ি করে চলে গেছে, আর আমরা টোটো করে যাচ্ছি। চলো বিয়েবাড়ির সামনে চলে এসেছি। দেখো বিয়েবাড়ির গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। এটা দুপুরবেলার অনুষ্ঠান ছিল। দেখো সবাই মিলে এক এক করে ঢুকে পড়ছি। আর এদিকে চলো রাত্রিবেলা অনুষ্ঠানও শেয়ার করব পরবর্তী পার্টে, তোমরা দেখতেই পাবে। আর চলো এদিকে দেখো, মানে বরকনের আর কি লুকটা দেখিয়ে দিলাম। এইটা হলো ভাই, আর এটা ভাইয়ের হবু বউ। আর চলো আমরা একেবারে হলেতে চলে এসেছি আর কি। যেহেতু হল বুক করেই করা হচ্ছে, আর বাড়িতে কোনো রকম অনুষ্ঠান করা হচ্ছে না, তাই কিন্তু সব কিছু এখানেই হবে। দেখো এক এক করে ঢুকে পড়লাম, আর কত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু বিয়ে হবে, আর এখানে কিন্তু মানে সবাই মানে দুজনে মিলে বসবে, তার একটা স্টেজ করা হয়েছে। তাই চলো এক এক করে আমরা কিন্তু উপরে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নেব। সবাই খেতে বসে পড়েছে, কিছু কিছু আছে, মানে সবাই আসছে তো ধীরে ধীরে। আর এদিকে দেখো দেখো সবাই মিলে খাচ্ছে, এবার আমরাও কিন্তু খেতে বসে পড়েছি। আমার মাসিমণি, আমি, ওদিকে কিন্তু মানে ভাইয়ের বউ বসেছে আর আমার মেয়ে বসেছে। আর দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির অনুষ্ঠান মানে মজাই মজা, তাই না? তোমাদের কেমন লাগে একসাথে দুটো অনুষ্ঠান করলে একটু কমেন্টে জানিও। আর চলো খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো করে নিলাম। করে নেওয়ার পরে চলো বাইরের একবার পরিবেশটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু বউ বসবে, যেহেতু বউ আর বরের রিসেপশন একদিনেই হবে, মানে বিয়ের দিনেই হবে, তাই কিন্তু এখানে ভালো করে সাজিয়ে নিয়েছে। চলো একেবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি ফিরে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সবাই মিলে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর এক টোটোতেই সবাইকার হয়ে গেছে, তাই তো কোনো প্রশ্নই ওঠে না, সবাই মিলে কিন্তু গল্প করতে করতে চলে যাচ্ছি। চলো এদিকে দেখো আমার ছোট্ট ভাইপোটা কত মানে সাহস নিয়ে একা একাই চলে যাচ্ছে, বলছে যে কোনো ব্যাপার না, আমি একা একাই চলে যেতে পারবো। আর দেখো কত নাচ করতে করতে যাচ্ছে, দেখো তো, মানে আনন্দ খুব একদম। দেখো দেখো কী করছে দেখো। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো